আসসালামু আলাইকুম। আমি সাইমা। সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেল দ্যাট দিস ইজ সাইমাতে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমাদের মুসলিমদের সবার দরজায় কিন্তু এখন করা নাড়ছে রমজান মাস। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বালিগনা রামাদান। আল্লাহ আমাদেরকে রমজান মাস দেখার তৌফিক দান করুন, আমিন। আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু রমজান মাস শুরু। আর রমজান মাস শুরুর আগে কিন্তু বেশ কিছু প্রস্তুতিরও প্রয়োজন হয়। যদিও প্রস্তুতি বলতে আমরা সবাই কম বেশি খাবার দাবারের প্রিপারেশনসটাকেই বুঝি, কিন্তু আসলে রমজান মাসের প্রস্তুতিতে আমাদের বেশ কিছু আমলের প্রিপারেশনস নেওয়াটা খুবই জরুরি। এখানে কি করছি একটু বলি। তো বেশ কিছু গ্রোসারি কেনা হয়েছিল, তো সেগুলো আর রিফিল করা হয়নি। তো জারগুলো গতকালকে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি, আজকে এখন রিফিল করে নিলাম। আর এখন বেশ কিছু প্রিপারেশনস আপনারা দেখতেই পাচ্ছেন, তো সেগুলো চলতে থাকুক আর আপনাদের সাথে বেশ কিছু কথাও বলে নিই। রোজার মাস শুরুর আগে সবচেয়ে বেশি যেই আমলটা করতে দেখেছি আর সেটা নিজের মধ্যেও ধারণ করার চেষ্টা করি, সেটা হচ্ছে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়া, আল্লাহর কাছে মাফ চাওয়া যেন আমরা রোজা মাসটা খুব সুন্দরভাবে পালন করতে পারি। আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে রোজার যে কল্যাণ, রোজার যে নেকি সেগুলো যেন আমাদেরকে দান করেন, আমিন। আর আমরা যেন বেশি বেশি করে এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা বালিগনা রামাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রমজান মাস দেখার তৌফিক দান করুন। এই দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যারা জানেন না তারা ইনশাল্লাহ চেষ্টা করবেন পড়া, আর যারা জানেন তারা তো আবার পড়ে নেবেন। ইসলামিক দোয়ার একটাই আমাদের সুবিধা, সেটা হচ্ছে যত পড়ব তত সওয়াব। একবার জানলে যে আরেকবার পড়া যাবে না, ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না। দ্বিতীয় যে আমলটা অনেক বেশি জরুরি সেটা হচ্ছে রমজানের কাজা রোজা আদায় করে নেওয়া। রমজান মাস শুরুর আগের রমজানে অসুস্থতার কারণে হোক বা সফরের কারণে হোক যত রোজা কাজা হয়েছে সেগুলো যথাযথভাবে আদায় করে নেওয়া কিন্তু খুব জরুরি। বিশেষ করে আমাদের মা বোনদের ভাঙতি রোজা থাকতে পারে, তাই রমজান মাস শুরুর আগে শাবান মাসের এই সময় কাজা রোজা আদায় করে নেওয়া, এতে কিন্তু দুইটা সওয়াব পাওয়া যায়। এতে রমজানের ফরজ আমলের প্রতি একটা আগ্রহ বাড়ে এবং একটু প্রিপারেশনসও হয়ে যায়। দ্বিতীয়ত, সুন্নতের অনুসরণ করা। রমজানের আগের মাস শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নফল রোজা রাখতেন অনেক। তো রমজানে কাজা রোজাগুলো যদি আমরা শাবান মাসে আদায় করতে থাকি, এতে সুন্নতেরও একটা অনুসরণ হয়ে যায়। আর ইতিমধ্যে আমার প্রিপারেশনস দেখেই কিন্তু আপনারা বুঝে গিয়েছেন আমি কাজা রোজা রাখছিলাম, তো এই কারণে আসলে ভিডিও নিয়ে আসতে একটু দেরি হয়ে যায়। যাই হোক, আমি হচ্ছে ইফতারে সবকিছু প্রিপারেশনস করে নিয়ে এখন থালা বাসন যা জমেছিল এগুলো একটু ধুয়ে নিচ্ছি। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেনই, একদম রান্নাঘরে কাজকর্মগুলো একবারই শেষ করে বের হতে আমার পছন্দ। এতে মাথাটাও একটু হালকা থাকে, আবার কাজগুলো শেষ হয়ে যায় একবারে। রান্নাঘরে জিনিসপত্র জমিয়ে রাখলে আমি না পরবর্তীতে রান্নাঘরে এসে কাজ করার একদমই কোনো আগ্রহ পাই না। ইফতারের প্রিপারেশন শেষ করার পর আমি এখন রাতে ডিনারের জন্য আরেকটু আয়োজন করে নিব আর কি। তো এখানে ইলিশ মাছ নিয়ে আসছিলাম লন্ডন থেকে আসার সময়। তো এগুলো আসলে একটু ভিজিয়ে রাখবো যাতে একটু নর্মাল হলে তারপর আমি ক্লিন করে রান্না করবো আর কি। ইলিশ মাছ তো আসলে ক্লিন করে রাখলে না ওগুলোর টেস্ট নষ্ট হয়ে যায়, তাই ক্লিন করে রাখি না, শুধু কেটে নিয়ে আসি আর কি। কারণ বাসায় এনে এত বড় মাছ কাটাটা আমার জন্য একটু টাফ। একদম বড় মাছ হাতে কাটাটা আমার দ্বারা কখনোই সম্ভব না। তো এরকম ছোট ছোট পিস করে নিয়ে আসি, পরে জাস্ট ক্লিন করে নিই। একটু পরে ইফতার হবে, তো ইফতার করার অনেকক্ষণ আগে আজকে আমি ইফতারের প্রিপারেশন শেষ করে ফেলেছি, কারণ কিছু জিনিস কিনেছি সেগুলো আনবক্সিং করব আর আপনাদেরকেও দেখাবো। তো আমি এই প্রথম লাইফে আর কি কি বলবো এটাকে, প্রেসার কুকার কিনেছি। আমার আসলে প্রেসার কুকার কখনোই ইউজ করা হয় নাই, তো এটা নিয়ে আসলে আমি খুবই সন্দিহান যে আমি এটা কীভাবে ইউজ করব। বাট প্রেসার কুকার এটা খুবই দরকার, কারণ কিছু জিনিস সিদ্ধ হতে খুব সময় নেয়, আর রমজান মাস যেহেতু আসছে তো ছোলা সিদ্ধ করার জন্য দরকার। আর যদি ছোলার ক্যান কিনতে পাওয়া যায় হয়তো সেটা ইউজ করব, আজকে যেটা দেখলেন আপনারা। তো যাই হোক, আর বেশ কিছু আরও কিছু শপিং আছে আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের সাথে শপিংগুলো দেখাতে দেখাতে আমার তৃতীয় যে আমলটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক সময় দেখা যায় রমজান মাস আসার আগে আমরা বিভিন্ন প্রিপারেশনস নেই, এই আমল করব, সে আমল করব, এইটা করব, সেটা করব, অনেক কিছু। বাট বিভিন্ন কারণেই হোক, নিয়ত থাকা সত্ত্বেও আমরা সেটা করে উঠতে পারি না। তো এমন কোনো আমল যদি আপনার থেকে থাকে তাহলে সেটা চিহ্নিত করুন।
আর সেটা এই রমজানে আল্লাহর কাছে দোয়া করুন যেন রমজান মাসটা দেখার সৌভাগ্য অর্জন হয় এবং সেই আমলগুলোও যেন আমরা করতে পারি। তো সেটা যারা ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন না তারা একটা নিয়ত করতে পারেন এবার যেন আমরা ৫ ওয়াক্ত নামাজ রেগুলার আদায় করি। যারা তারাবি নামাজ পড়তে পারেন নাই কোনো কারণে বা রেগুলার পড়া হয় না, তারা একটা নিয়ত করতে পারি যেন তারাবি নামাজটা আমরা চেষ্টা করব রেগুলার পড়ার। কোনো কারণে দান সদকা করা না গেলে গত রমজানে, সেটা যেন এই রমজানে অবশ্যই আমরা দরকার হলে রিমাইন্ডার দিয়ে রাখি যেন আমরা নিয়মিত নিজের যতটুকুই সামর্থ্য হবে ঠিক ততটুকুর মধ্যেই দান সদকা করা। কারণ আল্লাহ দেখছেন না যে, আল্লাহ ওইটা বিবেচনা নিচ্ছেন না যে আপনি কতটুকু দান সদকা করছেন, কাউকে ১,০০০ টাকা দিচ্ছেন, ২,০০০ দিচ্ছেন নাকি ১০,০০০ দিচ্ছেন। আল্লাহ দেখছে আপনি কি নিয়তে দান করছেন। সেটা যদি ১ টাকাও হয়, ইভেন এক পয়সাও হয়, সেটাই আল্লাহর কাছে অনেক বেশি মূল্যবান। আর রমজান মাসের সময় যে আমলটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে কোরআন শরীফ পাঠ করা। অনেকেই আছে মনে করে যে ৫ ওয়াক্ত নামাজ রেগুলার তো পড়ছি না, এখন যদি রেগুলার পড়তে থাকি বা এখন যদি রেগুলার কোরআন শরীফ পড়তে থাকি মানুষ বলবে যে দেখো রমজান মাস আসছে, সে এখন দেখানোর জন্য এসব করছে। তো এরকম যদি মনে হয়ে থাকে আমি একটা কথাই বলবো, কখনোই এই কথাগুলোকে মাথায় আনবেন না। কে কি ভাবলো তা দিয়ে কিন্তু আমাদের আমল সেট হবে না। মানুষের কাজ বলার, মানুষ সবসময় মানুষকে ডিমোটিভেট করার জন্যই কথা বলে। অধিকাংশ মানুষই সেটা বলে। তো আপনি সেই জিনিসটার দিকে যেন আমরা মনোযোগ না দেই। আমরা যেন আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমাদের কাজ আল্লাহ দেখছেন এই চিন্তা রেখে যেন আমরা কাজগুলো করি। তো এরকম হলে মনে যে শয়তানের যে ওয়াসওয়াসাটা থাকে সেটা অনেক কম আসে। কারণ শয়তানের কাজই আমাদেরকে ইবাদত থেকে বিমুখ করে রাখা। যাই হোক, আমি খুবই ক্ষুদ্র, খুবই সামান্য। নিজে যা চেষ্টা করি বা নিজে আশেপাশ থেকে যা শিখেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো না লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর সেই সাথে বেশ কিছু শপিংও শেয়ার করলাম আপনাদের সাথে। তো শপিংগুলো তো দেখেই বুঝতে পারছেন কি কিনেছি, তাই আর আলাদা করে কিছু বললাম না। এখানে কাঁচের জারগুলো নিয়ে একটু বলি। আমার খুবই ফেভারিট এটা। এই নীল বক্সটা কাঁচের কন্টেনারগুলো আমার কাছে অলরেডি আছে। তো এগুলো এত ভালো লেগেছে তাই চিন্তা করলাম এই ধরনেরই আরেকটা সেট কিনি বাট ডিফারেন্ট একটা কালারের। আসলে অন্য একটা কোম্পানির কিনেছিলাম কিন্তু সেগুলো বেশ ভালো পড়েনি। আর আমার খুব খাবার স্টোর করা হয় কারণ যেহেতু অফিস আদালত থাকে, দুজনেরই আবার টিফিনের নেওয়ার ব্যাপার থাকে। তো একবারে এই ধরনের কাঁচের কন্টেনার কিনে ফেললে আমার জন্য বেশ ভালো হয়। আর প্রতিদিন তো আসলে একদম নতুন নতুন রান্না করে খাওয়ার মতো সময় আমার হাতে নেই, তাই আমার জন্য ওই কাঁচের বক্সগুলো একমাত্র ভরসা। এর মধ্যে ইফতারের সময়ও হয়ে গিয়েছে। ইফতারে আমার খুবই, খুবই ফেভারিট একটা কি বলবো এটাকে? স্ন্যাকিংই তো বলে, না? আমার খুবই পছন্দের হচ্ছে এই শসার সাথে একটু যে শুকনা মরিচ আছে সেটাকে মেখে একটু ঝাল, ঝাল করে এই শসাটা রেডি করা। আমি এটা খেজুরের সাথে খাই। মানে মিষ্টি আর এই ঝালের কম্বিনেশনটা যে আমার কি পরিমাণ পছন্দ সেটা আমি বলে বোঝাতে পারব না। আমার হাসব্যান্ড বাসায় নেই, তাই ইফতারটা আজকে আমার একদমই একা একা, তাই সেই রকম কোনো আয়োজন করি নাই। রেগুলার আমরা ইফতারে যা খাই সেগুলোই করেছি। একবার ভেবেছিলাম যে এগুলোও করব না, নর্মালি কিছু একটা দিয়ে ইফতার করে ফেলবো, বাট কেন জানি না রোজার সময়, সেটা রোজার মাসে হোক বা যে কোনো সময় নফল রোজা হোক, ইফতারে এই ছোলা বুট মুড়ি এগুলো না হলে না একদমই মনে হয় যেন ইফতারটা হয় না, এরকম লাগে। এগুলো আসলে খুব একটা হেলদি অপশন না, বাট আহ, রোজা তো আসলে আমরা সবসময় রাখি না, না? তো এই সময়টাতে একটু পছন্দের এই জিনিসটাই দিয়ে ইফতার করতে আমার খুব ভালো লাগে। জানি না আপনারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন কিনা। যদি থেকে থাকেন আর ভিডিওটার কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে চাইলে আমার পেজটা ফলো দিতে পারেন। রোজা রমজানের মাসে কিন্তু কাজকর্মের প্রেশারটা একটু বেশি থাকে। তো টুকটাক প্রিপারেশনস তো নিয়ে রাখতে হয় ঘরের কাজকর্মেরও। তো সেই সব কিছু নিয়ে সামনের ব্লগগুলোতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কি ধরনের প্রিপারেশনস দেখতে চান চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যদি সম্ভব হয় আপনাদের সাথে ঠিক সেভাবেই শেয়ার করার জন্য। আশা করি আমার ভিডিও সবকিছু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো কিছুই শো অফ করার উদ্দেশ্যে না, সবকিছুই নিজে যা প্র্যাকটিস করেছি বা করি সেগুলি আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম। আর আমাকে কমেন্ট করে জানান তো এই অজিফাটা কার কার বাসায় আছে। আমার কাছে কিন্তু এই অজিফাটা সেই ক্লাস 8 থেকে আছে। অনেক পুরনো একটা অজিফা, কিন্তু আমার অন্তরের অনেক কাছের।
যাই হোক, একটা দোয়া করি, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। রমজান মাসে যত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে, আল্লাহ যেন তাদের মধ্যে আমাদেরকেও শামিল করেন, আমিন। আর এই তো ইফতারের পর 1 কাপ চা। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।